যেদিন দেখবেন আপনার চারপাশে কেউ নেই, সেদিন বুঝবেন আপনি সঠিক পথে আছেন। কারণ সিংহ একা চলে, আর ভেড়া পাল বেঁধে চলে। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু একা নিজের পথে হাঁটা এটা সাহসীদের কাজ। এই পৃথিবীতে যারা ইতিহাস তৈরি করেছে তারা কখনো ভিড়ের অংশ ছিল না। তারা ছিল আলাদা, একা এবং সাহসী। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা একা থাকতে ভয় পাই। আমরা চাই কেউ আমাদের পাশে থাকুক, কেউ আমাদের সাপোর্ট দিক। কিন্তু সত্যিটা হলো, যে পথ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে সে পথে আপনি একাই হাঁটবেন। ভিড়ের সাথে চলা খুব সহজ, কোনো সিদ্ধান্ত নিতে হয় না, শুধু অন্যদের ফলো করলেই চলে। কিন্তু একা চলা এটা কঠিন, কারণ নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। ভেড়ার দল সবসময় একসাথে চলে, কিন্তু সিংহ সে একাই নিজের রাজত্ব করে তোলে। যখন আপনি স্বপ্ন দেখবেন, মানুষ আপনাকে বুঝবে না। বন্ধুরা বলবে তুই পাগল হয়ে গেছিস, আত্মীয়রা হাসবে, এমনকি নিজের মানুষও সন্দেহ করবে। এই সময়টা সবচেয়ে কঠিন, কারণ আপনি একা, আপনার চারপাশে শুধু সন্দেহ আর ডিমোটিভেশন। একটা কথা মনে রাখবেন, হাইওয়েতে সবসময় ভিড় থাকে, কিন্তু রানওয়েতে সবসময় ফাঁকা থাকে। কারণ উড়ার সাহস সবার থাকে না। আপনি যদি উড়তে চান, তাহলে আপনাকে একা হতেই হবে। একা থাকা মানে আপনি দুর্বল না, এটা প্রমাণ আপনার লক্ষ্য সবার চেয়ে বড়, সবার চেয়ে আলাদা। এই সময়টা ব্যবহার করুন নিজেকে তৈরি করার জন্য, নিজেকে শক্ত করার জন্য। প্রথমত, নিজের সাথে সময় কাটাতে শিখুন। ফোন ছাড়া, মানুষ ছাড়া নিজের সাথে বসুন। নিজেকে প্রশ্ন করুন আপনি আসলে কি চান। দ্বিতীয়ত, মানুষের কথা শোনা বন্ধ করুন। লোকজন সবসময় বলবেই, কারণ তাদের কাজ হলো কথা বলা। আপনার কাজ হলো নিজের লক্ষ্যে ফোকাস করা। তৃতীয়ত, ভিড় থেকে বের হয়ে আসুন। যেখানে সবাই সময় নষ্ট করছে সেখান থেকে সরে আসুন। কারণ সফলতার রাস্তা কখনো ভেড়া দিয়ে ভর্তি থাকে না। এমন একদিন আসবে যেদিন আপনি সফল হবেন। সেদিন যারা আপনাকে পাগল বলেছিল তারা বলবে, আমি জানতাম তুমি একদিন পারবে। তাই আজ থেকে ভয় পাওয়া বন্ধ করুন, একা চলা শুরু করুন। কারণ একাই শুরু করতে হয়, তারপর কোনো একদিন পুরো পৃথিবী আপনার দিকে তাকিয়ে থাকবে। নিজেকে বলুন, আমি একা, কিন্তু আমি একাই যথেষ্ট। আপনি যদি একা চলার সাহস রাখেন, কমেন্টে লিখুন সিংহ, কারণ আমি সিংহের মতো গর্জে উঠতে পারি। আর মনে রাখবেন, প্রতিনিয়তই কিন্তু আমাদের মুক্ত পথ চ্যানেল এবং পেজ থেকে শিক্ষা, সংস্কৃতি আর অনুপ্রেরণামূলক ভিডিওগুলো প্রচার করা হয়। চাইলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে।